বছরের পুরনো রহস্য। আজ পুরোটাই খুলে বলবো তোমাকে। প্রথমে বলি, পৃথিবীর পানি এলো কোত্থেকে? অনেক আগে আগ্নেয়গিরি থেকে বাষ্প বেরিয়ে মেঘ আর বৃষ্টি তৈরি করেছিল। সেই সাথে মহাকাশ থেকে বরফ ভরা ধূমকেতুও পৃথিবীতে আছড়ে পড়েছিল। এভাবেই জমেছিল প্রথম সমুদ্র। তখন কি সমুদ্র নোনা ছিল? প্রথমে ছিল প্রায় বিশুদ্ধ পানি। তাহলে লবণ এলো কোত্থেকে? বৃষ্টির পানি একদম বিশুদ্ধ না। বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে এটা সামান্য অ্যাসিডিক হয়ে যায়। এই হালকা অ্যাসিডিক বৃষ্টি পাহাড় আর পাথরের উপর পড়ে, পাথর থেকে ছোট ছোট খনিজ লবণ বের করে আনে। এই লবণ পানির সাথে মিশে স্রোতে ভেসে নদীতে গিয়ে পড়ে। নদী তখন এই লবণ বহন করে। তাহলে নদীও তো লবণাক্ত হওয়ার কথা। এখানেই আসল রহস্য। নদীতে লবণ থাকে ঠিকই, কিন্তু পরিমাণে খুবই কম। কারণ প্রতিদিন নতুন বৃষ্টির পানি নদীতে এসে যোগ হয়, আর নদী সবসময় সমুদ্রের দিকে বয়ে চলে বানায়। তাই নদীতে লবণ জমার সুযোগই পায় না। নতুন পানি এসে সব পাতলা করে দেয়। তাহলে সমুদ্রে লবণ জমে কিভাবে? সমুদ্র একটা বিশাল পাত্রের মতো। নদী প্রতিদিন সামান্য লবণ সেই পাত্রে ঢেলে দিচ্ছে। সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্প হয়ে আকাশে ওঠে। কিন্তু লবণ কখনো বাষ্প হয় না।